আমাদের হয়তো এনজিও আছে অথবা এনজিও অনেক দিন ধরে নিয়ে বসে আছে, কিন্তু এনজিওতে কোনো মুভমেন্ট হচ্ছে না, এনজিওটা কাজে লাগাতে পারছি না। তার বেসিক যে কারণ, আমরা এনজিও বানানোর পর তাকে লিগ্যাল আইডেন্টিটি দিচ্ছি না। আইনত স্বীকৃতি না পাওয়ার জন্য আপনার এনজিওটা আপনি কাজে লাগাতে পারছেন না। সেই আইনত স্বীকৃতি পাওয়ার জন্য বেসিক যে জিনিসটা এনজিও দর্পণ, তার উপরে আজকের ভিডিও। এই এনজিও দর্পণ বিষয়টা কি, কিভাবে এর জন্য অ্যাপ্লাই করতে হয়, এর কি কি সুবিধা অসুবিধা আছে, এবং এনজিও দর্পণে আপনি যদি রেজিস্টার্ড করেন কি সুযোগ সুবিধা পাবেন, সবকিছু বিস্তারিতভাবে ডিসকাস করব। তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, এবং কথা দিচ্ছি এনজিও দর্পণ রিলেটেড সব রকম কোয়েরি আপনার ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, পিকে দাস কথা বলছিলাম, ফাউন্ডার ডিরেক্টর কনভলিউশন এডুকেয়ার। বাঙালিদের ব্যবসার প্রতি আকৃষ্ট করার জন্য, আরও সহযোগিতা করার জন্য আমাদের এই পোর্টালটা। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমরা আপনাকে সহযোগিতা করব আরও বেটার বিজনেস অপরচুনিটির জন্য। আজকের বিষয়টা হচ্ছে এনজিও দর্পণ, তাই নিয়ে বিস্তারিত ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বারবার বলছি, কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা থাকলে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। হয়তো ব্যস্ততার কারণে একটু পরে রেসপন্স করা হয়, কিন্তু আমরা আপনাকে সব রকমভাবে সহযোগিতা করব, কারণ আমরা ভীষণ রেসপন্স পাচ্ছি এই ভিডিওটার ব্যাপারে বা এই চ্যানেলের ব্যাপারে। তাই আমাদেরও একটু সময় দিতে হবে আপনাদের ব্যাপারটাকে আরও ভালো করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চলুন ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো ভালো করে প্রত্যেকটা পয়েন্ট জানার বা বোঝার চেষ্টা করুন। এনজিও দর্পণ ব্যাপারটা কি? এনজিও দর্পণ আমরা বিষয়টা কেন করি, যে পশ্চিমবঙ্গে যেসব স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে তারা যাতে ডিজিটালি সার্ভাইভ করতে পারে, মানে একটা ডিজিটাল আইডেন্টিটি পাওয়ার জন্য এনজিও দর্পণ পোর্টালটা তৈরি হয়েছে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সবকিছু ডিসকাস করছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, এনজিও দর্পণটা কেন দরকার। তখন আজকে আপনি একটা এনজিও বানালেন, আপনি যেই কাজের জন্যই যাবেন, যেখানেই যাবেন, আপনাকে কিন্তু একটা কথা বলবে কি, আপনার দর্পণ আইডিটা কি আছে বা এনজিও দর্পণ আইডি কি আছে। আপনি যতক্ষণ না একটা এনজিও দর্পণ আইডি ক্রিয়েট করছেন, আপনার এনজিও কোনো রকমভাবে বৈধতা পাবে না, ইভেন আপনি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবেন না। তাই আপনার এনজিও দর্পণ রেজিস্ট্রেশন করাটা কম্পালসারি, খুব সহজ প্রসেস। আমরা পরে আর একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনার হাতে কলমে শিখিয়ে দেবো, আপনি নিজে নিজেই এনজিও দর্পণের রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এটা নীতি আয়োগ দ্বারা শুরু করা একটা প্রকল্প, যেটা ভীষণভাবে পরিচয় দরকার যখন একটা এনজিও আত্মপ্রকাশ করে। এর ফরম্যাটটা কেমন হয় জানেন তো? ধরুন আপনি যদি আজকে আইডিটা ক্রিয়েট করেন, এটা এরকম ফর্ম WB/2026/ একটা নাম্বার আসবে। এইভাবে একটা নাম্বার আপনি পেয়ে যাবেন, যেটা আপনার এনজিও দর্পণের একটা নাম্বার, যেটা বলতে পারেন আপনার এনজিওর আধার কার্ড। আপনি বলতে পারেন এটা আপনার এনজিওর আধার কার্ড। এটা দিয়ে সব জায়গায় আপনাকে লগ ইন করে বা সব রকম অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে হবে। এবং আপনি কোনো গভর্নমেন্ট স্কিম, কোনো সিএসআর স্কিম, যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই করছেন, সেই জন্য কিন্তু এই আইডিটা আপনার কাজে লাগবে। সো এই আইডিটাকে সেইভাবেই কাজে লাগাবেন। এবং এটা আমরা যেমন আজকের ডেটে যাই করি আমাদের আধার নাম্বারটা লেগে যায়, ঠিক সেরকমভাবেই আপনি যখন এটা করবেন, আপনার ওই আধার নাম্বারের পরিবর্তে এই এনজিওর যখন কোনো কাজ করবেন, আপনার দর্পণ আইডিটা লাগবে, নোট করে রাখবেন, ভীষণ প্রয়োজন এটা। তারপর দেখুন, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গে জনবহুল এলাকা, প্রচুর ডেনসিটি আছে, অনেক লোক আছে পশ্চিমবঙ্গে। ঐতিহাসিকভাবে আমরা বাঙালিরা ঐতিহাসিকভাবে মানুষের কল্যাণ করতে চাই। আজকে আপনি ভারতবর্ষের অন্য শহরে যান, এত ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। বাঙালিরা ভালোবাসতে জানে, বাইরে থেকে কেউ আসলেও আমরা আপন করে নিই, কিন্তু আপনি সেই ভালোবাসা সব জায়গায় পাবেন না। আমাদের একটা ঐতিহাসিক জায়গা, বাংলা আমাদের গর্ব, আমরা বাঙালি, আমাদের এটা গর্ব। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বাঙালিরা বাই ডিফল্ট অন্যের উপকার করতে যাই, ভালো করতে যাই, কিন্তু কিভাবে করব, কোথা থেকে করব, কিভাবে শুরু করব, তাই নিয়ে আমাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন ফেস করতে হয়, তখনই সমস্যাটা তৈরি হয়। দ্যাটস ওয়াই আমরা আজকের পর থেকে চেষ্টা করবো একজন বাঙালিকে ল্যাং না মেরে হাতে হাত ধরে যাতে আমরা নতুন কিছু করতে পারি। তো পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাই ডেন্সিটি
আছে, মানে প্রচুর পপুলেশন, মানে কাজ করার স্কোপ অনেক বেশি। এখানে পশ্চিমবঙ্গে যথেষ্টভাবে ডিজিটাল ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, ফলে আপনি ডিজিটালি যখন ব্যাপারটা নিয়ে মুভমেন্ট করবেন, নো প্রবলেম, আপনি এগোতে পারবেন। নেক্সট, রাজ্য যথেষ্টভাবে সহযোগিতা করবে আপনার এই কাজগুলো করার জন্য। দেখুন, অনেক রকম লিমিটেশন, অনেক রকম প্লাস মাইনাস আছে, বাট প্রবলেমটা যেটা হচ্ছে, সবাই সঠিকভাবে সঠিক দরজায় গিয়ে ধাক্কাটা মারছে না উইথ অল পেপারস। যদি আপনার পেপারস ওকে থাকে, সবকিছুর ওকে থাকে, আপনি সাপোর্ট পেতে বাধ্য, বাট সেটা কি ওকে আছে একবার দেখে নেবেন। নেক্সট আমরা যেটা দেখবো যে এনজিও দর্পণ যদি আমরা প্রপারলি করে নিই, আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। ওকে, হোয়াই, কেন এনজিও দর্পণ কেন? একটা জিনিস বললাম, আপনি তো ব্যাংক অ্যাকাউন্টই খুলতে পারবেন না। মানে এনজিও দর্পণ হচ্ছে একটা এনজিওর আধার কার্ড বলতে পারেন। আপনি কোনো কেন্দ্রীয় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে লাগবে। এফসিআর এর রেজিস্ট্রেশন করবেন, সেখানে লাগবে। সিএসআর ফান্ডিং এর প্রসঙ্গ আসবে, সেখানে লাগবে। স্টেট ভ্যালিডেশনের প্রসঙ্গ আসবে, সেখানেও লাগবে আমার এই এনজিও দর্পণের আইডি। সো এনজিও দর্পণ ছাড়া আপনার এনজিও মানে কালা বোবা বলতে পারেন, কিছু দেখতে পায় না, শুনতে পায় না, কিছু করতে পারে, এরকম একটা পরিস্থিতি। এনজিও থেকেও কিছু করা যায় না। কিন্তু ব্যাপারটা খুব সহজ। আমি পরে একটা ডিটেল ভিডিও করবো একদম, সেটা শুধু এই এনজিও দর্পণের রেজিস্ট্রেশনের জন্য। যাদের প্রয়োজন, ভিডিওটা ভালো করে দেখে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো আমি আজকে ওভারভিউ দিয়ে দিই আপনাদের, যদি এনজিও দর্পণে, কারণ আপনারা রেডি হয়ে থাকতে হবে, নাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন না। কি করবেন? এনজিও প্যান কার্ডটা হাতের কাছে রাখবেন। এনজিওর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যার যেমন আছে, সোসাইটি হোক, ট্রাস্ট হোক, সেকশন 8 কোম্পানি হোক, এবং যারা যারা তিনজন অফিসিয়াল যে থাকবে, মানে এনজিওর যে 3 মেন হেড, সেক্রেটারি হোক, ট্রেজারার হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, যেই 3 জনের ডিটেলস দেবেন, তার আধার কার্ড, সবকিছু ডিটেলস পেন হাতের সামনে রাখবেন। তারপর চলে যান এনজিও দর্পণের পোর্টালে, সেখানে NGOdarpan.gov.in, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে সাইন আপ করুন। সিম্পল প্রসেস। আপনাকে যা যা আমি দেখিয়েও দেবো হাতে কলমে, চিন্তা নেই, পরের ভিডিওতে। আপনি সেখানে গিয়ে প্রপারলি ডকুমেন্টসগুলো আপলোড করুন। 1-2 দিন সময় নেবে, ওরা অনলাইনেই ভেরিফাই করে আপনার দর্পণ আইডি ক্রিয়েট করে দেবে। এই দর্পণ আইডিটা কেমন হয় বুঝতে সুবিধা হবে আপনার, WB/2026-0058321, এরকম, মানে এই নাম্বারটা অন্য কিছু হতে পারে, বাট এইটুকু সেম থাকবে। তো এইভাবে আপনি বুঝে যাবেন যে আপনি সঠিক প্রসেসে চলছেন এবং আপনি সঠিকভাবে বিষয়টাকে নিয়ে মুভমেন্ট করছেন, যেটা আপনাকে কিন্তু অনেকটা গ্রোথ দেবে। নেক্সট, আজকে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমরা যদি ডিজিটাল সিস্টেমগুলো ভালো করে না বুঝি এবং ডকুমেন্টেশন পার্টটা ভালো করে না বুঝি, তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে আমরা পিছিয়ে পড়ব। ম্যাক্সিমাম কেসে কি হয়, ডকুমেন্টেশন পার্টটাই বোঝে না, বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশন তৈরি হয়, তখন তারা কাজগুলো ভালো করে করতে পারে না, এই ধরনের সমস্যা তৈরি হয়। সো চেষ্টা করুন সঠিকভাবে, সঠিক হিসেবে এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করে কাজটা শুরু করতে। আরও অনেক রকম সিস্টেম আছে, টেকনিক আছে, কি করে এনজিওতে ফান্ড নিয়ে আসবেন। তো সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিছুটা জানিয়েছি, আরও জানাবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমে এনজিও তৈরি করে এনজিও দর্পণের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিন, কারণ না হলে এনজিওটা অ্যাক্টিভেটেডই হলো না। মানে একটা মানুষ জন্মগ্রহণ করলো, তার যার চোখ নেই, অন্ধ হয়ে রইলো। সো দর্পণ আইডিটা ক্রিয়েট করে, আরও যদি সহযোগিতা দরকার হয়, নির্দ্বিধায় আমাদের যোগাযোগ করুন। আমরা বাঙালি, আমরা করে দেখাবো, আমরা করতে পারি, সেই মানসিকতা নিয়ে চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। আপনারা আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন, তাই একটা লাইক দিতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা বাঙালি হিসাবে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছে, তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন। আপনার হয়েছে, তারও হবে। আমরা বাঙালি, আমরা করে দেখাবো।